আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সৌদি আরব ঈদ গেল, বাংলাদেশে ঈদ গেল, সবাই কেমন ঈদ কাটাইলেন? আমি ভাই ঘুমাই ঈদ কাটাইছি। রমজান মাসে খুব ব্যস্ততার সময় গেছে, রাত্রে দিনে কাজ করা লাগছে। তো এই যে ঘুমের একটা ক্লান্তি কাজ করছে শরীরে, মোটামুটি 2-3 দিন ঘুমায় আর কি আলহামদুলিল্লাহ ঘুম পূরণ করলাম। পূরণ তো হওয়ার না, তারপরে যতটুকু শরীরে দেওয়া যায় বিশ্রাম অতটুকু দেওয়ার চেষ্টা করছি। হয়তো আমার মুখ চোখ দেখে সবাই বুঝতে পারতেছেন যে আমি কী পরিমাণে ঘুমাইছি। যাক আলহামদুলিল্লাহ, ঈদ গেল ভালোই। এখন সবাই কর্মব্যস্ততা আবার শুরু হয়ে যাবো, সবাই কাজে আবার যে যার মতন ব্যস্ততায় চলে যাবো গা। তা আমি একটা বিষয় চিন্তা করলাম যে কাজের ব্যাপারে আমরা সবাই কাজ করি। কাজ দুই টাইপের, একটা কাজ করতে পারা আর একটা ভালো কাজ করতে পারা। যারা ভালো কাজ করে তাদের কদর সব সময়, তাদের চাহিদা ডিমান্ড সব সময় থাকে। আর যারা কাজ করতে পারে, গেল কাজ করে আসলো, সেই কাজে কোনো না কোনো ভুল হইলো, তার জন্য ওই যার কাজ করে সে সাফার করে, বা এই কাজগুলো ভুল হইলে দ্বিতীয়বার তার আবার করতে হয়। আমার সাথে এরকম প্রতিনিয়তই ঘটে। তো আমি আমার লোকজনরা সবসময় একটা কথা বলি যে দেখো, ভালো কাজ করার চেষ্টা করো, কাজ করো, এটা কোনো বিষয় না, কিন্তু ভালো কাজ করার চেষ্টা করো। তুমি যখন ভালো কাজ করতে পারবা, তখন আমি নিশ্চিন্তে থাকুম যে তোমার দ্বারা এই কাজটা সুন্দরভাবে উঠা যাইব, আমার কোনো ভুল হইব না, আমার দ্বিতীয়বার এই কাজটা করা লাগবো না, আমি কোনো ঝামেলা ফেস করবো না। আর তুমি যদি মনে করো কাজ করতে পারো, কোনো রকম কাজে গেলা, কাজ করে আসলা, পরে সেই কাজে আবার ভুল হইলো, আমার দ্বিতীয়বার আবার করতে হইলো, এতে করে কি আমার লোকসান হইতেছে? তো কামলার ভালো কামলার মধ্যে এই ব্যবধান। যারা বিদেশে আসেন তারা যে কোনো কাজের উপরে নিজের পারদর্শী করেন। এতে কি আপনি আসার সাথে সাথে আপনার কাজের ডিমান্ড পাইবেন, আপনি কাজের জন্য আপনার ভোগান্তি হইব না। কারণ আপনি যখন ভালো কাজ করতে পারবেন, তখন ওই কন্ট্রাক্টর বা ওই কোম্পানি আপনার উপরে নজর পড়ব যে না, সে ভালো কাজ করতে পারে, তার দিয়ে কিছু হইব। ওরকমই আমার ক্ষেত্রে একই। যারা ধরেন সাপোজ আমি কারো 90 টাকাও বেতন দিই লেবারে, কারো আবার 110 রিয়ালও বেতন দিই। যে মোয়াল্লেম, যে ভালো মিস্ত্রি, তারা আমি 150 রিয়ালও দিই, কারো আবার 130 রিয়ালও দিই। কারণ তাদের কাজের কোয়ালিটির মধ্যে বিভিন্ন রকমের আছে। তো যারা আসবেন, সেই কাজের উপর নিজেরা দক্ষ করেন, নিজের ওই কাজের উপরে কাজটা নিজের মনে করে করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি কাজ নিজের মনে না করে করবেন, ততক্ষণ পর্যন্ত কাজ থেকে আপনি ভালো কিছু পাইবেন না। আপনি ওই অন্যের কাজই করে যাইতে হইব। যখন অন্যের কাজে নিজের কাজ মনে করে করবেন, দায়িত্ব নিয়ে কাজ করবেন, দেখবেন কি যে আপনার বেশি দিন অন্যের পিছনে কাজ করতে হইব না, আপনার পিছনে মানুষ কাজ করব। এটা দেশ হোক বিদেশ হোক, সব জায়গায়। কারণ কাজের একটা দায়িত্ব আছে, কাজের প্রতি একটা ভালোবাসা থাকা লাগে। যখন ছোটোকালে পড়ালেখা করতাম, তখন মানে ওই বাধ্য হয়ে পড়তাম, মনে হইতো যে আরে কি একটা দুঃখ কষ্ট, কাজের থেকে বেশি কষ্ট মনে হইতো তখন কাজগুলো, পড়ালেখাটারই। তখন ওইটা ভালো রেজাল্ট পাইতাম না। যখন নাকি একটু সিরিয়াসভাবে পড়ালেখাটা একটু নিছি, তখন ভালো রেজাল্ট করতে পারছি। তো কাজের ক্ষেত্রেও এরকমই, যখন কাজটা নিজের মনে করে দায়িত্ব নিয়ে কাজটা করবেন, ইনশাল্লাহ এর থেকে ভালো রেজাল্ট আপনি পাবেনই পাবেন। কারণ পরিশ্রম কখনো মানুষের বিফল যাইতে দেয় না। প্রত্যেকটা সেক্টরেই কাজের প্রতি দক্ষ হন, তাহলে দেশ বিদেশ যেখানেই থাকেন না কেন, আপনি ভালো ইনকাম করতে হবে। আর তার থেকে আর একটা বড় কথা, পরিশ্রমী হইতে হইব। কাজের ফাঁকি দেওয়া যাবে না। যদি কাজের আগে কাম চুরি করা শিখেন, তাহলে মনে করেন আপনার ওরকমই কেউ 10 দিন কাম করলে আপনি হয়তো বা 3 দিন 4 দিন কাম করতে পারবেন। কারণ যারা পরিশ্রমী তাদের কদর আছে সবার কাছে। আর বিদেশে একটা কাজ, সৌদি আরবে এত জলদি কাজ শেখার একটা সুযোগ থাকে মানুষের। কারণ কি লিগা আমি খোলাসাই করি, যেমন আমি একটা লোক
খাটাইতেছি, ওই লোকটারে আমার চিন্তা করতে হইব, তার আমার বেতন বের করতে হইব, ওই জায়গার থেকে আমার প্রফিট করতে হইব, তারে বেতন দিতে হইব, আমার কফিল যে মালিক তারে দিতে হইব। মানে সব দিকটা চিন্তা করলে আমার ওই লোকটা যত জলদি কাজ শিখতে পারবো, কাজ করতে পারবো, ততটা আমার জন্য উপকার। তখন আমরা নিজেরাই তারে বলি যে তুমি এটা করো ওইটা করো, লেবার কয়দিন থাকবা, লেবার থেকে লাভ কি, কাজ শেখো, মিস্ত্রি হও, তখন তোমার হাজিরা বাড়বো। তো এই দেশে আসলে আপনার জলদি জলদি কাজ শেখা যায়। যদি আপনি দেশ থেকে কাজ শিখে আসেন, তাহলে আপনার ওই 6 মাস 1 বছর ধরেন যদি আপনি লেবারে কাজ করেন, তাহলে পরবর্তীতে যে আপনি মিস্ত্রির কাজে আপনি নিজের লাগাইতে পারবেন, তখন আপনার আলটিমেটলি কী ভালো একটা রেজাল্ট আপনি পাবেন। তো আমার সব লোকের আমি একটা কথাই বলি, ওই আপনারা 3 ইডিয়েট একটা ছবি আছে আমির খানের, ওই জায়গার মধ্যে একটা কথা বলে যে কামিয়াবি নেই কাবেল বানো, जब কাবেল বানোগে তো কামিয়াবি ঝাঁক মার কে আয়েগা। তো এটার অর্থ এরকমই যে নিজেরা সাকসেস হইতে হইবে ওরকম বানাও না, নিজের ওই কাজের উপরে দক্ষ বানাও, তাহলে তোমার ওই দক্ষ কাজের কারণেই তোমার সাফল্য এমনি চলে আসবো। ওই কথাটা আমার মাথার মধ্যে সবসময় গাইতে থাকে। আমি যে কোনো কাজ করার সময় আমার এতটুকু আমি চেষ্টা করি যে না আমার এই কাজটা প্রপারলি হইল কি না। এবারে সেটা রান্নার ক্ষেত্রে হোক, সেটা কাজের ক্ষেত্রে হোক, সেটা যে কোনো কাজের ক্ষেত্রে হোক, যে কোনো বিষয় হোক, আমার এই জিনিসটা আমার লোকজনও বলে যে আমরা তো কাম করলাম, যদি ওরা কোনো ভুল করে ওরা এতটুকু জানে যে সৌদির চোখে পড়ুক না পড়ুক, আমি সাইডে গেলে আমার চোখে ঠিকই পড়বো। এবার ওরা একটু ভুল করুক যাই করুক, ওরা এক কথায় বলে যদি আমার কাছ থেকে ওরা চোখ ফাঁকি দিতে পারে কাজের ভুলটা, তাহলে সৌদিও ধরতে পারবো না। তো আমি আমার কাজের ব্যাপারে এতটুকু ডেডিকেটেড যে আমার এই কাজটা প্রপারলি হইতে হবে। আমার একটা ঘর থেকেই আমার 10,000 টাকা ব্যবসা করতে হবে, আমি কখনো এরকম চিন্তা করি না। আমি 10টা ঘর থেকে যদি 3,000 করে 2,000 করে ব্যবসা করি, তাহলে আমার 20,000। আমি একটা ঘর থেকে যদি 10,000 ব্যবসা করতে যাই, কাজটা নষ্ট করে